শীতের দিনে হালকা রোদে তরকারি কাটতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে কিন্তু সকালবেলা অনেকগুলো ছোটো মাছ নিয়ে এসেছি। তো আজকে কিন্তু ঢাকাতে শহরে যে এরকম সুযোগ পাওয়া যাবে আসলে এই বাসা ছাড়া হয়তো বা সম্ভব না। তো আজকে অনেকগুলো মাছ নিয়ে আসছিলাম। তো আমরা অনেকেই সব ভাবিরা মিলে ছাদে মাছ কেটেছি। মাছ কাটার পর তারপরে ধোয়াধাই শেষ করে তারপর আমরা সবজি কেটে নিচ্ছি। আর এই যে আমাদের এটা পুরা ছাদ। তো দেখতে পাচ্ছেন তরকারি আমি সুন্দরভাবে কেটে নিয়ে ধোয়ার জন্য চলে এসেছি। তো ছাদে একটা কল সিস্টেম করা আছে, ট্যাপ সিস্টেম। তো সেখানে আমি সবজিগুলো ভালোভাবে ধুয়ে ধাইয়ে নিচ্ছি আর কি। তো আমার পাশে ভাবি আমাকে হেল্প করেছে আজকে ভিডিওটি করার জন্য। আসলে আমার এরকম ভিডিও করতে খুবই ভালো লাগে, কিন্তু আমার ক্যামেরাম্যান না থাকার জন্য আমি ভিডিওগুলো করতে পারি না। তো নর্মালি আমি যে স্ট্যান্ডে ভিডিও করি এই জন্য শুধু রান্নাগুলোই আপনাদের সঙ্গে বেশি শেয়ার করা হয়। তো কথা বলতে বলতে এদিকে লাল শাক আর আপনার ফুলকপি দিয়ে বেগুন দিয়ে খুব সুন্দর একটা তরকারি রান্না করব। কিন্তু আজকে নতুন যেই মাছগুলো নিয়ে এসেছি আজকে কিন্তু রান্না করব না, কারণ আজকে অন্য একটা তরকারি রান্না করার সিদ্ধান্ত আছে, তো সেটাই রান্না করব। তো প্রথমে দুইটা কয়রা বসিয়ে দিয়ে দুইটা কয়রাতেই কিন্তু তেল দুইটাতেই দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দুইটাতেই দিয়ে দিয়েছি, এবং একটা আমি রান্না করব লাল শাক ভাজি। তো ওই পাশে লাল শাক ভাজিটা আমি বসিয়ে দিয়েছি, ওখানে পেঁয়াজ রসুন আর আপনার কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে লবণ দিয়ে আমি দিয়ে দিয়েছি শাক। তো শাক দিয়ে দেওয়ার পর চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু পেঁয়াজের সঙ্গে গরম মশলা দিয়েছি। গরম মশলা হিসেবে দিয়েছি আমি সাদা এলাচ দুইটা, লবঙ্গ গোলমরিচ তেজপাতা আর কিছুটা আস্ত জিরা। আর এখন 1.5 চামচের মতো মরিচ, 1.5 চামচের মতো হলুদ, টেস্ট অনুযায়ী লবণ আর কিছুটা বাটা মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে আমি এখানে রুই মাছ দিয়ে দিব। তো আজকে রুই মাছ ফুলকপি বেগুন আর কুমড়ো বড়ি দিয়ে খুব সুন্দর একটা তরকারি রান্না করব, ঝোল তরকারি। তো এদিকে এই যে মাছটা কষাতে দিয়ে ভালোভাবে এই যে শাকগুলো ভেজে নিচ্ছি। তো শাকের মাঝে আমি 2-3টা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, এভাবে কাঁচা মরিচটা খেতে খুবই ভালো লাগে। আর কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে আরও শাকগুলো রান্না করে নিচ্ছি। আর এদিকে মাছগুলো আমার হয়ে গিয়েছে, মাছগুলো আমি সুন্দরভাবে উঠিয়ে নিয়ে এই মশলাতে আমি এই যে ফুলকপি আপনার হলো বেগুন আর এটা হলো নতুন আলু হাইব্রিড, এটা আসলে দেশি আলু এখনও পাওয়া যাচ্ছে না এখানে। তো সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে কাশিয়ে একদম এটা হালকা ভাজা ভাজা করে নিব। এদিকে লাল শাক ভাজা আমার শেষ। আর ওই পাশে কিন্তু আমি এখন পানি গরমের জন্য বসিয়ে দিয়েছি, সেই পানি দিয়ে এখন এই যে একটু কষানো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি দিয়ে দিয়েছি, এটা সেদ্ধর জন্য। ওখানে সেদ্ধ হতে হতে এখন আমি যে কুমড়ো বড়ি দিয়ে ঝোলটা রান্না করব মাছের সঙ্গে, তো এখানে 6 পিস কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি। এখন একটু হালকা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। তো হালকা একটু লবণও দিয়ে দিয়েছি, আর দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এই যে ভাজা আমার হয়ে গিয়েছে, এখন এটা উঠিয়ে নিয়ে বাস আমার আজকে 2 তরকারি রান্না করব, বেশি না। তো আমার ঝোলটা একবারে কষানো শেষ একদম। তারপরে আমি গরম পানি করে আবার ঝোল দিয়ে দেওয়ার পর তারপরে সুন্দরভাবে এখন আমি মাছ আর কুমড়ো বড়িগুলো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটা নাড়াচাড়া দিয়ে এখন ফুটিয়ে নেব বেশ অনেকক্ষণ যাবত। তো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আমার কুমড়ো বড়ি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর মাছগুলো তো আগে থেকে কষিয়ে নেওয়া। আর এখন কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিব। আর একটু লবণটা কম ছিল, সেই লবণটা আমি দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী। আর সুন্দরভাবে এখন একটু চাপা দিয়ে রাখবো। তো এই যে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে, একটু টালা জিরা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এই যে আমার আজকে রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।